আসসালামু আলাইকুম। আজকে আমরা 21 বছর বয়সী একজন আনমেরিড লেডির ব্রেস্ট অগমেন্টেশন করছি সিলিকন ইমপ্লান্ট দিয়ে। উনি বেসিক্যালি ব্রেস্ট অগমেন্টেশন করতে চেয়েছিলেন ফ্যাট দিয়ে, নিজের গায়ের ফ্যাট দিয়ে, কিন্তু ওনার বেসিক্যালি লিন অ্যান্ড থিন বডি, পেটের মধ্যে সাফিসিয়েন্ট ফ্যাট নেই। তাই আজকে আমরা সিলিকন ইমপ্লান্ট দিয়ে এটা করার ডিসিশন নিয়েছি। তো যাদের শরীরে ফ্যাট থাকে না তাদের জন্য বেসিক্যালি আমরা সিলিকন ইমপ্লান্ট সাজেস্ট করে থাকি। এতে করে ব্রেস্টটা ফুলার হয় এবং ক্লিভেজটাও ভালো হয়। তো এই পেশেন্ট সার্জারি অ্যাভয়েড করতে চাচ্ছিলেন, সেজন্যই তিনি 3 মাস আগে ফিলার করেছিলেন। এতেও যেহেতু ওনার ডিজায়ার অনুযায়ী ব্রেস্টটা অগমেন্টেশন হয়নি, তাই আজকে উনি সিলিকন ইমপ্লান্ট দিয়ে অগমেন্টেশনের ডিসিশন নিয়েছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে 350 ml সিলিকন ইমপ্লান্ট, এটা হাই প্রোফাইল ইমপ্লান্ট। তো আমরা যে পকেটটা অলরেডি তৈরি করেছি সেটাতে এই 350 ml ফিট করবে। তো পেশেন্ট যখন আমাদের কাছে আসেন ব্রেস্ট অগমেন্টেশনের জন্য, আমরা 3টা পদ্ধতি নিয়ে তাদেরকে ব্রিফ করে থাকি, যেমন হলো যে সিলিকন ইমপ্লান্ট বা ফ্যাট ট্রান্সফার অথবা ফিলার। তো সবগুলির ইনস অ্যান্ড আউটস আমরা ওনাদেরকে বলি, যাতে করে ওনারা ইন্ডিপেন্ডেন্টলি একটা ডিসিশন নিতে পারেন কোনটা দিয়ে উনি করবেন। তো সবাই চাইলেই কিন্তু ফ্যাট ট্রান্সফার করে ব্রেস্ট অগমেন্টেশন করতে পারবে না। ফ্যাট ট্রান্সফারের জন্য কিছু প্রি রিকুইজিট লাগে। আপনারা জানেন যে আমরা আগের অনেকগুলিতে ভিডিওতে বলেছি না, ব্রেস্ট যদি অনেক বেশি স্যাগিং হয় সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাট বা ফিলার দিয়ে আমরা অগমেন্টেশন করলে সেই ইয়েটা নিয়ে ঝুলে থাকবে, বেশি পরিমাণ ভলিউম নিয়ে ঝুলে থাকবে। বা ব্রেস্ট যদি আপনার বেশি বড় হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই দুইটা অপশন না। আবার যাদের শরীরে ফ্যাট নেই তারাও কিন্তু চাইলে ফ্যাট দিয়ে ট্রান্সফার করতে পারবেন না। তবে হ্যাঁ, যারা ফ্যাটের জন্য গুড ক্যান্ডিডেট অর্থাৎ মিডিয়াম স্যাগিং, মিডিয়াম সাইজ, তাদেরকে কিন্তু আমরাই ফ্যাট দিয়ে অগমেন্টেশন করার সাজেশন দিয়ে থাকি।